তো এখন দিয়ে দেবো গাছগুলোতে জল। এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছের জল পুরো শুকিয়ে গেছে, একদম পুরো শক্ত হয়ে গেছে, যার জন্য পাতাগুলো ঝরে যাচ্ছে পুরো। এটা তোমার ফুল গাছ, জবা ফুল গাছ, আর জবা ফুল গাছের সব শুকিয়ে গেছে পুরো। আর এখানে সে আমার তেজপাতা গাছ, আর সাথে গোলাপ ফুল ছিল। লাল হয়ে গেছে খোড়া, পায়ে মোচকা লেগেছে, যার জন্য এখন চলো চলো। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন 10টা। আর সকালে ঘুম থেকে করে সব কাজ বাজ করে নিয়েছে, আর এখন শুধু বাড়িতে থাকতে হবে। আর ডিউটি হচ্ছে তোমার আজকে 2টো থেকে, মানে পি শিফটের ডিউটি যেহেতু। আর সকালে যেহেতু বাড়িতেই আছি, আর বাড়িতে কিছু কাজ বাজ করতে হবে। এখন আবার যেতে হবে পোস্ট অফিসে, কিছু কাগজপত্র আসার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তো সেগুলো আনতে যাওয়ার জন্য যেতে হবে এখন পোস্ট অফিসে। তুমি কি পারো দিতে মা? তুমি কি পারো? বললাম আমি দিদি না তোমার কথা ভাই। এই দেখ করিসমা, বাবা বাবা, বাস ওটা হয়ে গেছে, ওটা রেখে দাও। থাক ওখানে। আরেকটা কই? এই যে। ও মা, মা, ও মা, ও তো কাজ ধরছে, ওই দেখো। কই মা? তোমার কটা ভাই? তোমার দুটো ভাই? তুমি সবার থেকে বড় দিদি? বাহ, এটা কিসের নেকড়া? এটা কিসের নেকড়া? এটা হ্যাঁ, এটা হাগুন নেকড়া। বাহ, ঠিক আছে, চলো রেখে দাও। আমি করছি না, বড় হলে দুই ভাই আমি একা মানুষ করে দেবে। থাক মা, তুমি ভিজে না, চলো 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 চলো। এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়ে গেছে পুরো, নিচে একটু জল নেই, পুরো শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে পুরো। আর এই যার জন্য পাতাগুলোও পড়ে যাচ্ছে। তো এখন জল দিতে হবে গাছগুলোতে। প্রত্যেকটা গাছে পুরো জল একদম শুকিয়ে গেছে পুরো। তো এখন দিয়ে দেবো গাছগুলোতে জল। এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছের জল পুরো শুকিয়ে গেছে, একদম পুরো শক্ত হয়ে গেছে, যার জন্য পাতাগুলো ঝরে যাচ্ছে পুরো। এটা তোমার ফুল গাছ, জবা ফুল গাছ, আর জবা ফুল গাছের সব শুকিয়ে গেছে পুরো। আর এখানে সে আমার তেজপাতা গাছ, আর সাথে গোলাপ ফুল ছিল। এটাও তোমার জবা ফুল গাছ, এটা পুরো শুকিয়ে গেছে, নিচে একটুও জল নেই, যেহেতু বর্ষাকাল শেষ, যার জন্য জল পুরো শুকিয়ে গেছে পুরো। আর এখানে আমার সেই লাল পেয়ারা গাছটা আছে, দেখো এখন লাল লাল পাতাগুলো বেরাচ্ছে, পেয়ারাগুলো পুরো লাল হয় একদম। ওই পাশে একটা আছে জবা ফুল গাছ, ওটাকেও দিয়ে দেবো জল। আর এখানে আবার একটা তুলসী গাছও আছে। জল টল দেওয়া সব কমপ্লিট সবগুলো গাছেই। তো জল টল দেওয়া কমপ্লিট, আর এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার যেতে হবে পোস্ট অফিসে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই পোস্ট অফিসের দিকে, আবার এসে আবার রেডি হয়ে আবার ডিউটিতেও যেতে হবে। থেকে তো ঘুরে চলে এসেছি, আর কারণ জানি না পোস্ট অফিস আজ বন্ধ রয়েছে কোনো কারণে, যার জন্য তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে পেরেছি। আর বাড়িতে গিয়ে এখন মোটামুটি ডিউটিতে যাওয়ার জন্য রেডি হতে টাইম হয়ে গেছে, এখন তোমার 11টা 30। চলে এসেছি বাড়িতে, আর ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন। আর টাইম হয়ে গেছে এখন 12টা 40। আর টিফিন সব কিছু রেডি করা, টিফিন সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি এখানে, এখন শুধু বেরাতে পারলেই হবে। টিফিন সব কিছু রেডি, ব্যাগটা এখানে এখন রাখতে হবে, এখানে নিয়ে গিয়ে। আর ব্যাগটা সব কিছু গুছিয়ে নিয়েছি, টিফিন সব। এখন বেরিয়ে পড়তে হবে সাইকেলটা নিয়ে, গাড়ি নিয়ে এখন আর যাবো না, অনেকটা টাইম আছে হাতে, যেহেতু সাইকেল নিয়ে যাবো এখন।
এর অবস্থাটা খারাপ হয়ে গেছে, সাইকেলটা সার্ভিস করাতে হবে নিয়ে গিয়ে গ্যারেজে। চলুন এখন বেরিয়ে পড়ি। চলে এসেছি প্রায় স্টেশনের কাছে, আর প্রচণ্ড রোদ বেড়েছে, সাইকেল চালাতে ঘেমে যাচ্ছি পুরো, আর প্রচুর রোদ রাস্তাতে, আর প্রচুর। একটা 10 টাকা করে। তো টিকিটের দাম নিল এখন 5 টাকা, হাবড়া থেকে দর্শন পর্যন্ত। আমাদের ওভার ব্রিজে উঠবো না, নিচে থেকেই যাবো। স্টেশন পুরো খালি দেখা যাচ্ছে এখান থেকে এখন। একটা 24, আর অনেকটা সময় দাঁড়িয়েছিলাম ব্রিজের ওপর, আর ট্রেনের অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে আমার। আর নিতাই যে আজ রিসিভ ছিল আমার জানা ছিল না, আমি ভেবেছিলাম তোমার একাই আছে আজকে। তো চলুন এখন নিচের দিকে যাই, অনেকটা সময় দাঁড়িয়েছিলাম ওভার ব্রিজের ওপর, আর নিতাও আসছে নিচে। ওই যে মাল আসছে খোঁড়া হতে হতে হাসতে আসতে, এই যে জানতাম না যে ওরও বিশিফটে ডিউটি আছে। মাল হয়ে গেছে খোঁড়া, পায়ে মোচকা লেগেছে যার জন্য। এখন চলো চলো, ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আর এটাও চলে এসছে। এখন ট্রেনে ছিল 5-10 মিনিট দাঁড়িয়ে থাকি, মাল খোঁড়া হয়ে হয়ে আসছে, পায়ে মোচকা লেগেছে। মানে এদিকে দেখা 1 ঘন্টা লাগছে হেঁটে আসতে। চলে এসছে ট্রেন ICF এ, বিভৎস টান দেয় ট্রেনগুলোতে। আর নিতাও চলে গেছে আগের দিকে। চ ট্রেন থেকে আর হেঁটে হেঁটে এখন যেতে হবে কোম্পানি থেকে, এখন সাইকেল কেউ আসেনি এখনো। আর সামনে সবাই এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, সোনাদা সঞ্জয় দা ইয়ে। তো চলুন এখন হেঁটে হেঁটে যাওয়া কোম্পানি থেকে। গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে তোমার এখানে 8টা 21, আর একটা তাড়াতাড়ি আজকে কাজ শেষ হয়ে গেছে, ডিউটি শেষ করে চলে এসেছি প্রায় আর স্টেশনে। আর এখন তোমার চলে আসবে তোমার বনগাঁ লোকাল, আর সেটাতে করে এখন চলে যাবো। আর সাথে আছে তোমার নিতাই, আর বাকি লোক সবাই সামনে চলে গেছে যেহেতু। তো চলুন এখন বাড়ির দিকে যাই। যে আসে নিতাই, হিসু করতে গেছিলো, যে প্যান্ট ঠিক করতে করতে আসে, ইয়ে দড়ি দেখাও, প্যান্ট ঠিক করতে করতে আসছে, হিসু করতে গেছিলো। এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর ট্রেনও প্রায় চলে এসে, পিছনে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে ট্রেনের। যাবো বাড়ি থেকে। বাকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘুমিয়ে পড়তে হবে যেহেতু, আর কালকে সকালে যেহেতু মর্নিং শিফট আছে, আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, যার জন্য ব্লগটাকে করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে কালকের ব্লগে। আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে কালকের ব্লগে, তত সময় যেন সবাইকে টাটা।